একটা ভাই আমাকে মেসেজ পাঠালো, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি সুন্দর সুন্দর তবে তাকে জবাব দিলাম, ভালো আছি ভাই, কি অবস্থা আপনার? তো উনি অনেক কাকুতি মিনতি করে আমার কাছে টাকা ধার চাইল। তো ওনার কাকুতি মিনতি আর বিপদ দেখে আমি তাকে সহজ মনে টাকা হাওলাত দিয়ে দিলাম। তো বললাম যে ভাই টাকাটা কখন দিবেন? উনি এই তো বলছে 1 সপ্তাহের মধ্যেই দিয়ে দিব। যখন উনি 1 সপ্তাহ বলছে, তখন আমি মনে মনে ধরে নিয়েছিলাম হয়তো যদি 1-2 মাসের মধ্যে দিয়ে দেয় তাহলে আমার অন্তত কাজে আসবে। তো কাজে আসবে সেটা বলতে তো আমি ওনাকে উপকারটা করলাম, টাকা হাওলাত দিলাম। এখন ওনার সপ্তাহ চলে গেছে, এরপর আবার ডেট নিছে, সেটাও চলে গেছে। এরপরে আবারও ডেট নিছে, সেই ডেটটাও মিস হয়ে গেল। এখন আমার প্রিয় ভাইটা আমি ফোন করলে রিসিভ করে না, মেসেজ দিলে জবাব দেয় না। ইমো, হোয়াটসঅ্যাপ যত কিছু আছে সব জায়গা থেকে আমাকে যেন ব্লক করে রাখছে। মোট কথা আমি মেসেজ দিলেই সিন হয় না আর কি। তো অনেক দিন কিছু বলি নাই। ওনার সপ্তাহ, ওনার থেকে হয়তো স্মরণ নাই যে আমার থেকে টাকা নিছিল, 1 সপ্তাহ পর দিয়ে দিবে বলছিল, সেটা মনে হয় ওনার স্মরণ নেই। তো আমি প্রায় 6 মাস পার হওয়ার পরে ওনাকে আমি আবার মেসেজ দিলাম, ভাই আমার তো টাকাটা খুবই দরকার, আপনি আমার টাকাটা কখন দিচ্ছেন? তো উনি আমাকে প্রায় একটা রচনা লিখে পাঠালো। তো আসলে টাকা হাওলাত দেওয়া এটা হচ্ছে যারা দান করে তার চেয়েও নাকি বেশি সওয়াব। তবে হাওলাতের পর্যায়টা মানুষ এমন পর্যায়ে নিয়ে গেছে, এটা যেন একটা পাপ। কারণ হাওলাত দিলে মানুষের সম্পর্ক ঠিক থাকে না। যে ভাই ব্রাদারের মধ্যে বা আত্মীয়স্বজনের মধ্যে হাওলাত নেওয়া দেওয়া হয়, শেষ পর্যায়ে এমন একটা পর্যায়ে যায় যে তারা মলমালিন্য হয়ে শত্রুতে পরিণত হয়ে যায়। তো যারা হাওলাত দিবেন একটু বি কেয়ারফুল। আমি মনে করি হাওলাত এমনভাবে দিবেন যেন টাকাটা মনে মনে রাখবেন যে আমি হয়তো আর ফেরত পাবো না, এভাবে। ধন্যবাদ পুরোটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।